হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান 3 নম্বর চ্যাপ্টার নাগরিকত্ব এর এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আজকে আলোচনা করব। তো চলো বেশি না বকে শুরু করি। প্রথম প্রশ্ন, নাগরিক শব্দটির উৎপত্তি কোথায় হয়েছে? উত্তর গ্রিসে। 2 নাম্বার, প্রাচীন গ্রিস বা রোমে নাগরিকদের মর্যাদা পেত অভিজাত পুরুষরা। 3 নাম্বার, দ্বৈত নাগরিকত্ব চালু আছে আমেরিকায়। 4 নাম্বার, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। 5, নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোন দেশে? ফ্রান্সে। 6, কোন দেশের অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। 7, নাগরিকদের বাধ্যতামূলক ভোটদানের সুপারিশ করেছেন লর্ড ব্রাইস। 8, ভারতে কিরূপ নাগরিকত্ব স্বীকৃত হয়েছে? এক নাগরিকত্ব। 9, কি রূপে অর্জিত নাগরিকত্ব স্বাভাবিক নাগরিকত্ব? জন্মসূত্রে। কে ভারতের অর্জিত নাগরিক ছিলেন? মাদার টেরেসা। 11, কোন দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিয়ে করলে তিনি ওই দেশের নাগরিকত্ব পাবেন? জাপান। 12, বিদেশে কিরূপ সম্পত্তি ক্রয় করলে নাগরিকত্বের বিলোপ ঘটে? স্থায়ী। 13, নাগরিকত্ব বিলোপের কারণগুলি পৃথিবীর সব দেশে সমান। 14, কত খ্রিস্টাব্দে ভারতে নাগরিকত্ব সংশোধন আইন পাশ করে নতুন একটি ধারা সংযোজন করা হয়? উত্তর 1985। 15, ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় কোন বছর? 1955 খ্রিস্টাব্দে। 16, চন্দননগরের অধিবাসীরা কিভাবে ভারতের নাগরিকত্ব লাভ করে? সমষ্টিগত নাগরিকত্ব অর্জনের পদ্ধতির মাধ্যমে। 17, সংবিধানের যে ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকত্ব অর্জন, বিলোপ ও নাগরিকত্ব সংক্রান্ত যাবতীয় অন্যান্য বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে তা হল 11 নং ধারায়। 18, নাগরিকতা অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্কের নীতিটি অনুসৃত হয় সুইজারল্যান্ডে। 19, সংবিধানের যে ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে তা হল 11 নং ধারায়। 20, সংবিধানের যে ধারায় যাবৎ ভারতীয় নাগরিকতার বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে তা হল 1 নং ধারায়। এখানে 1 নং হবে। 1 নং ধারায় 21 নম্বর, ভারতে জন্মসূত্রে এবং অন্য যে মাধ্যমে নাগরিকতা অর্জন করা যায় তা হল অনুমোদনের মাধ্যমে। 22, ভারতে 18 বছর বয়স হওয়া সত্ত্বেও ভোট দিতে পারে না গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তি। 23, ভারতের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতিকে। 24, বিদেশের কোন অধিকার থাকে না? রাজনৈতিক অধিকার থাকে না বিদেশিদের। 25, ভারতের পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে? 18 বছর বয়সে। 26, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায়।